সিলেট কুলাউড়া থেকে আমাদের একজন প্রিয় দর্শক আমাদের ভাই বাবলু ভাই একটা প্রশ্ন করেছেন যে ওনাদের এলাকাতে নাকি এই তাকবীরে তাহারিমার যে হাত বাঁধা, এটা কেউ বলছেন বুকে, কেউ বলছেন নাভির নিচে ইত্যাদি, এটা নিয়ে খুব প্রচন্ড ঝগড়া বেঁধে গেছে। জি জি। এখন এইটা আপনি কি বলবেন একটু এটা বলুন। একটা মানে প্রচন্ড সুখবর, দর্শক যারা দেখছেন খুশি হবেন যে একটা ভালো কাজে আমরা আছি। আমার বাড়ি থেকে 1 কিলো দূরে এক মসজিদে ওখানে কিছু মানুষ নামাজ ছেড়ে দিয়েছেন, কারণ ওখানে কিছু ভাই নতুনভাবে বুকে হাত জোরে আমিন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না ইত্যাদি নিয়ে মারামারি করছেন। কিছু ভাই হাত টেনে নামাবেনি, তো নতুন যারা কিছু মুসল্লি নামাজ শুরু করছেন ওরা নামাজ বন্ধ করে দিয়েছেন। এবং আরও একটা খবর আছে আপনাদের বলি, এই ধরনের নামাজ যারা বন্ধ করে দিলেন এদেরকে খ্রিস্টান বানানোর জন্য ইসাই জামাত নামে কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছেন। তো বড় কষ্ট লাগে যে ইসলামে যেটা প্রশস্ততা এটাকে আমরা সংকীর্ণতা বানিয়েছি। আর যেটা ফরজ, এখানে ইসলামের যে বিষয়গুলোতে মোটে মতভেদ নেই, ঈমান, শিরক, তাওহীদ, ফরজ, ওয়াজিব, হালাল, হারাম, এগুলো নিয়ে কোনো মতভেদ নেই, সেই বিষয়গুলো আমরা কেউ গুরুত্ব দিচ্ছি না। কে সুদ খেলো, ঘুষ খেলো, দুর্নীতি করলো, হারাম করলো, পিতার হক দিল, মাতার হক দিল, এটা নিয়ে আমরা কোনো মাথা ব্যথা নেই। শুধু কে বুকে হাত, নাভির হাত, কে ইত্যাদি নিয়ে আমরা ঝগড়া করছি। অথচ এখানে দুটো বিষয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে, সময় আমাদের অল্প। একটা হলো যে বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে ছিল না, পরবর্তী যুগে বিদআত, শিরিক, এগুলোর বিরুদ্ধে আমরা জোরালো ভূমিকা রাখবো। পাশাপাশি কোনো মুসলমান যদি এতে লিপ্ত থাকেন আমরা তাকে শত্রু ভাববো না। অর্থাৎ একটা মুসলমান শিরকে লিপ্ত অথবা বিদআতে লিপ্ত, জানেন না, আমি তার শিরক বিদআতের বিরুদ্ধে বলবো, কিন্তু কখনোই কোনো মুসলমান যিনি মুখে নিজেকে মুসলমান দাবি করছেন তাকে শত্রু ভাববো না, তাকে হেদায়েতের জন্য চেষ্টা করব। আর যে বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একাধিক ছিল, সাহাবীরা 2-3 রকম করেছেন, সেই বিষয়গুলো 2-3 রকম থাকাটাই সুন্নত, এটা এক করার চেষ্টাটাই বেদাত। 3 নম্বর হলো অনেক বিষয় হাদিসে 2 রকম আছে, যেমন হাত বারবার তোলা, রফুলিয়া দিন, অথবা একবার তোলা, আমিন জোরে বলা, আস্তে বলা, সূরা ফাতিহা পড়া না পড়া, এগুলো উভয় রকমের হাদিস পাওয়া যায়, সাহাবীদের থেকে আমল পাওয়া যায়, কিন্তু তারা ঝগড়া করেছেন এটা কোথাও পাওয়া যায় না। আর এইবারের শেষ প্রশ্ন আসি, বুকে হাত, নাভির নিচে হাত, দুটোর একটারও কোনো হাদিস পাওয়া যায় না। আমি আবারও বলছি, ভালো করে শুনুন, যে নাভির নিচে হাত বাঁধার যতগুলো হাদিস আছে সব দুর্বল, বুকে হাত বাঁধার যতগুলো হাদিস আছে 3টে হাদিসই দুর্বল। সহিহ ইবনে খুজাইমার যে হাদিস এটাও দুর্বল, সনদে দুর্বলতা আছে। আবু দাউদের যে মুরসাল হাদিস এটাও মুরসাল হওয়ার কারণে দুর্বল। অন্য আরেকটা হাদিস যেটা আছে বাইহাক অন্যান্য, এটাও দুর্বল। আর নাভির নিচে হাত বাঁধার দুর্বল। এখানে সহিহ হাদিসগুলো যেটা আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, সব গ্রন্থে আছে। এখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে ডান হাতের উপরে বাম হাত রাখতেন, অথবা ডান বাজুর উপরে বাম বাজু রাখতেন, অথবা ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, কবজি ধরতেন, ইত্যাদি আসছে। কিন্তু ধরার পরে কোথায় রাখতেন এটা একটা বিশ্বাস করেন কোনো সহিহ হাদিসে আসেনি। কাজেই মুমিন যদি নাভির উপরে রাখেন, নাভির নিচে রাখেন, সুন্নত পরিপূর্ণ আদায় হয়ে যাবে। বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলো আসছে, এগুলো সনদগতভাবে নাভির নিচের চেয়ে একটু জোরালো কিন্তু দুর্বল। কোনো ফকি, আমাদের 4 ফকি সহ কোনো ফকি বুকে হাত বাঁধার হাদিস গ্রহণ করেননি। ইমাম আহমদ ইবনে হাম্বল বুকে হাত বাঁধাকে মাকরু বলেছেন, তিনি সবচেয়ে বড় মুহাদ্দিস ফকি ছিলেন। কাজেই আমরা এগুলো নিয়ে ঝগড়া না করি। কেউ যদি মনে করেন এটাই জোরালো আপনি করেন, কেউ যদি মনে করেন এটা জোরালো আপনি করেন। ইসলাম এটা প্রশস্ততা, এমনকি কেউ যদি হাত না বেঁধে ঝুলিয়ে রাখেন তার নামাজটাও নিঃসন্দেহে সহি, এটা সাহাবী তাবেঈনদের থেকে আমল রয়েছে। জি, আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি দর্শক বাবলু সাহেব আপনি বিষয়টি সমাধান পেয়েছেন এবং স্থানীয় যারা আছেন তাদেরকে বুঝিয়ে বলবেন, আশা করছি ইনশাআল্লাহ সমাধান হবে। জি আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা সর্বশেষ আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবো আমরা, সেটা হচ্ছে রমজান যেহেতু চলছে, তো রমজানের রোজাগুলো যাতে সুন্দর করা যায় এই জন্য সংক্ষেপে একটা টিপস যদি আমাদের দর্শকদের। আল্লাহ বরকত দেন। আমরা প্রথমে আরো কিছু কথা ছিল, সময় কম বলে আমি সংক্ষেপ করে ফেলছিলাম। রমাদানের যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা রমাদানে এই যে তারাবি পড়বো, রোজা রাখবো, এটা আনুষ্ঠানিকতার দিকে না যে আমরা রুহানিয়াতের দিকে, অর্থাৎ কত মনোযোগ দিয়ে ইবাদত করলাম এটা যাই। আরেকটা হলো রমাদান আসলেই আমাদের গুনাহ বাড়তে থাকে, অর্থাৎ ঝগড়া, এবং যারা না রোজা রাখেন না তাদের এত সমস্যা নেই। তারাবি কয় রাকাত হবে এটা নিয়ে ঝগড়া, তারাবির নিয়ত হবে না, মোনাজাত কতবার হবে। তা আমি মুসল্লিদের অনুরোধ করব, ভাইদের অনুরোধ করব, ভাই আমরা ঝগড়া করে গুনাহ কামাই না করে যার যেটা পছন্দ হয় আমল করেন, বিতর্কে যেন না। আর সকল ইবাদতে আন্তরিকতা, আল্লাহমুখিতার দিকে আমরা গুরুত্ব দিই। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।